আমার নাতি হুসাইন তুমি শাহাদাতের জন্য কবুল করে নিয়েছো। আমার
আজকের দিন হলো
আয়োজন হয়ে থাকে। যাই হোক, আমরা এদিকে দাঁড়িয়ে আমাদের মূল আলোচনা চলে যাই। এই মাসটা হলো মুহররম মাস। আমি আপনাদের সাথে সূরা আত-তাওবা থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াত কারিমাকে সামনে দিয়ে মুহররম মাসের গুরুত্ব ফজিলত নিয়ে আলোচনা করব। এই মাসটা হলো মুহররম মাস। একটা বিষয় ভালো করে লক্ষ্য করবেন, বর্তমান সময়ে আমরা ইংরেজি মাস নিয়ে আমরা ব্যস্ত, বাংলা মাস নিয়ে ব্যস্ত। যে বছরের প্রথম মাস হলো জানুয়ারি মাস, আবার বাংলায় বছরের প্রথম মাস হলো বৈশাখ মাস। কিন্তু আরবি মাস জানা মুসলমানের উপর ফরজ থেকে পায়। যদি কোন মহল্লার মধ্যে 2 মানুষের আরবি তারিখ জানলে সারা মহল্লার মানুষ গুণাত্মক তারিখ বুঝিত। যদি কেউ যদি আরবি মাসের খবরটা সহজ না লাগে, বুঝা গেল? আরবি মাস বিদ্যায় আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। এই যে বর্তমান মাসটা হলো মুহররমুল হারাম, মানে নিষিদ্ধ মাস। নিষিদ্ধ মাস বলতে কি মুহররমুল হারাম, হারামের এক অর্থ হলো হারাম, যে কাজটা করা যায় হারামের অর্থ হলো নিষিদ্ধ। মুহররমুল হারাম বলে এই মাসে লেখা হয়েছে। হারাম নিষিদ্ধ হলো যে এই মাসে মক্কা বেঈমান কাফেররা মাসটার সম্মান হইয়া যুদ্ধ পর্যন্ত বন্ধ করে দিত, যুদ্ধ পর্যন্ত হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি
উমর এই যে আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দিয়েছিলেন। যখন আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকার পর আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, আদম জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমার সব নিয়ামত দিলাম, তুমি যেই সমস্ত নিয়ামত চাও আমি আল্লাহ তোমার জন্য দিলাম, মুক্ত করিয়া, তবে ফালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকটে তুমি গাছের দ্বারে আসতে যাবে না। ফালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, যদি ওই গাছের নিকটে যাও তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমি আল্লাহর আদেশ লঙ্ঘন করার কারণে তুমি অপরাধী হয়ে যাবে। কিন্তু আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন, শয়তান কুমন্ত্রণা দিয়া আদম আলাইহিস সালামকে ওই তুবা বৃক্ষের নিকটে নিয়ে যায়, যার কারণে আদম আলাইহিস সালাম অপরাধী হয়ে যায়। আমার মায়ের ভাইয়েরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম মাত্র তুবা বৃক্ষের নিকটে চলে যায়, যেমন একটা আমলদার আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিয়েছেন অপরাধের কারণে। আমার মায়ের ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসার পর 350 বছর কান্না করেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমার মায়ের ভাইয়েরা, যেই দিন আল্লাহ আদম আলাইহিস সালামের তওবা কবুল করে আদমকে মাফ করে দিয়েছে, ওই দিনটাই হলো মুহররমের 10 তারিখ, হলো আশুরা দিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আশুরার দিন এমন একটা গুরুত্বপূর্ণ দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে জালিম ফিরআউনের কবল থেকে মুক্ত করে দিয়েছেন। ও শুধু তাই নয়, এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের ভাইয়েরা, এই আশুরার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। আমার আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে ইনদাল্লাহি 12 শাহরা, মাসসমূহের গণনা হলো 12 মাস। এই গণনাটা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির পূর্ব থেকে সেই মাসের হিসাব শুরু করুন। সুবহানাল্লাহ। সেই হিসাবটা আসমান জমিন আমি আল্লাহ সৃষ্টি করার আগ থেকে শুরু। আমার মনে হয় তাহলে বোঝা গেল এই যে মাস, এই মাসের হিসাবটা আল্লাহর কাছে আসমান জমিন শুরু হওয়ার আগ থেকে আল্লাহর কাছে হিসাব শুরু। যখন এই মাসের এত গুরুত্ব গেল বা আরবি মাসের এত গুরুত্ব গেল, আমরা যে আরবি মাসের 3 তারিখ আমরা হিসাব করব, কোন কারণে? প্রত্যেকটা ভাই কোন কারণে হলো? এর কারণ হলো মুসলমানদের অনেকগুলো ইবাদত আরবি মাসের সাথে জড়িত কি জড়িত না? রমজান, রোজা রাখার মাস, ইবাদত বন্দেগীর মাস, গুনাহ মাফের মাস, নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। শাবানের মধ্যে এমন একটা রাত্রি আছে, লাইলাতুল ইসমি মিন শাবান, শাবানের 14তম রাত্রি মানে 15তম রাত্রি, ওই রাত্রিটা হলো ফজিলতপূর্ণ রাত্রি। এমনকি রমজানের শেষ দশকে আছে কদরের রাত্রি। এইরকম ভাবে এই যে মুহররমের মধ্যে আছে রোজা, এরকম ভাবে আরবি মাসের সাথে চন্দ্রের সাথে আমাদের চাঁদের সাথে আমাদের অনেকগুলো ইবাদত জড়িত আছে। সেই কারণে আরবি হিসাবটা আমাদের মুখস্থ রাখা প্রত্যেকটা ভাইয়া, যদি আমরা মহল্লার মধ্যে কিছু কিছু মানুষের আগে নিয়ে যাও, আমরা সব দায়িত্ব করে দেবো। যদি সব হিসাব না হয় আমরা সকলেই লাগে। এই যে মুহররমের 10 তারিখে এত বড় বড় ঘটনা ঘটলো, এই ঘটনাগুলো একটু ঘটছে, তোর মধ্যে কোনো কিছু কিছু মানুষের ধারণা হইল মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের বাহিনীর কাছে শাহাদাত বরণ করেছেন। এর কারণে তারা এই দিনটায় অভিশাপ যেরকম নাউজুবিল্লাহ। আমরা প্রথমে আলোচনা করছি মুহররমের 10 তারিখ, এটা আত্মীদান, অনেক আত্মীদান। যখন হুসাইনের জন্ম হয় নাই তখন তো মুহররমের 10 তারিখ দাবি। এখন মুহররমের 10 তারিখ যদি আত্মীদান হলো, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করছে 130 হিজরিতে। এখন সরে 1446 হিজরি আর 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পেয়ালা পান করছে। অথচ এই মাসটা এর আগ
যে কোনো কিছু কিছু মানুষরা বলেছে যে ওই সময় খেলাফতের হত্যার হইব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এবার কিছু মানুষের নাম উসমান হইব। এইটাকে কেন্দ্র করিয়া যুদ্ধ হয়েছে, আমরা ওই দিকে যাইতাম না। তো যেমাত্র উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আসীন হয়ে গেলেন, এরপর হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে আসীন হলেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে হাজির হয়ে গেলেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত চালাইলেন। সারানোর পর আলী রাদিয়াল্লাহু আনহু সেই দায়িত্বটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ইচ্ছা করলে ওনার হাসান কিংবা হুসাইনের হাতে সেই দায়িত্বটা দিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি দিলেন না। কেন? যে পারিবারিক তন্ত্রভাবে কেউ রাজ সিংহাসনে বসতে পারে না, এটা নিয়ম না। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সন্তানকে না দিয়া হযরত মুআবিয়াকে রাষ্ট্রের দায়িত্বে বসিয়ে দিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি রাষ্ট্র চালাইলেন। এক পর্যায়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্র চালিয়ে তিনি বুড়া হয়ে গেলেন, তিনি ইন্তেকাল করবেন, তখন একটা প্রশ্ন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এখন যদি আমি মারা যাই, এখন মারা যাওয়ার পর যদি আমার সন্তান ইয়াসিন যদি আমার সন্তানটা যদি সে জোর জবরদস্ত হইয়া যদি সে জুলুমে ক্ষমতার মধ্যে বসে যায়, তাহলে এটা তো একটা কমতার ব্যাপার না, এটা কখনো হতে পারে না, এটা মেনে দেওয়া যায় না। এখন কি করা যায়? আমি চিন্তা করবেন, আমি মক্কার মধ্যে যাবো, আমি যাই পরামর্শ করিয়া যদি তুমি আমার সন্তানকে আমার সন্তানটা রাষ্ট্রে বসাইব, যদি আমার সন্তানটা আমার সন্তানটা তখন বসাইতে পারি না। এবার একটা বিষয় লক্ষ্য রাখবেন, ওই সময় কিন্তু রাজধানী তিনবার পরিবর্তন হয়। একবার রাজধানী ছিল হেজাজের মধ্যে, আরেকবার রাজধানী ছিল কুফার মধ্যে, আরেকবার রাজধানী ছিল দামেস্কের মধ্যে। যখন আমির মুআবিয়া যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন রাজধানী ছিল মুসলমানদের রাজধানী ছিল দামেস্কের মধ্যে, সিরিয়ার দামেস্কের মধ্যে।
ইন্তেকাল হয়ে গেছে আমিরের মুআবিয়ার সন্তান ইয়াজিদ জোর জবরদস্ত কইরা সে মন্ত্রীপদের মধ্যে বসে গেছে লোকজনকে খবর দেয় নাই আড়াইটা মাস হয়ে যায় কাউকে খবর দেয় নাই আমিরের মুআবিয়া ইন্তেকাল করেছে যখন আড়াই মাস হয়ে যায় তোমার একটা মন্ত্রীপদের মধ্যে যুদ্ধ করলো মারওয়ানকে সিরিয়াস মারওয়ান এবার তুমি ঘোষণা দিয়ে দাও আমিরের মুআবিয়া ইন্তেকাল করেছে লোকজন তোমার আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য যদি বায়াত গ্রহণ না করে তাহলে জোর জবরদস্ত করে কিন্তু বায়াত নিয়ে নিন এরকম নাউজুবিল্লাহ মারওয়ানের বাইরা তোমার একটা মারওয়ান এবার মস্ত দাঁড়াইয়া এবার ভাষণ দিয়েছে ইয়া মাশাআল ইনসান ও মানুষরা আমিরের মুআবিয়া ইন্তেকাল হয়ে গেছে উনি উনার সন্তানের রাষ্ট্র বসাইয়া গেছে উনার হাতে বায়াত গ্রহণ করতে হবে অনেকটা মধ্যে এবার বন্দার মধ্যে হুকুম শুরু হয়ে গেছে না 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 কখনো আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না যে সময় নবী হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিদ্যমান আছে ওই সময় আমরা ইয়াজিদের মানতে পারি না না জীবন দিতে পারি কখনো মানতে পারি না তখন একটা মধ্যে আমার ভাইয়ের ভাইয়েরা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলে মারওয়ান ও মারওয়ান হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা রাখবে আমরা কখনো ইয়াজিদের মানতে পারি না তখন একটা মধ্যে মারওয়ানের ভাইয়েরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন ইয়াজিদ কোন সাহসে রাষ্ট্রের মধ্যে বসবে এটা আমাকে দেখতে হবে মারওয়ানের ভাইয়েরা ওইদিকে ইয়াজিদ কুফারের গভর্নর নিযুক্ত করেছেন তার নাম হলো নুরমান ইবনে বশীর উনি একজন সাহাবী ছিলেন নুরমান ইবনে বশীর খুবই সাহাবী এবার একটা মুহূর্তে ইয়াজিদ কুফারের গভর্নর নিযুক্ত করেছেন নুরমান ইবনে বশীরকে বাড়ি নিযুক্ত করার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু মনস্থ করলেন আমি এবার চলে যাইব দামেস্কের মধ্যে ইয়াজিদকে জিজ্ঞেস করব কেন সে জবরদস্ত করে সম্পর্ক বসে গেল আমার ভাইয়ের ভাইরা এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফাত করা হাজার হাজার সিটি বানাইতে হুসাইন আপনি আমাদের কুফার মধ্যে আসেন আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব আপনি তাড়াতাড়ি করে কুফার মধ্যে আসেন আমার ভাইয়ের ভাইরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু সিটির ভিতরে টুকরার ভিতরে রেখে যায় সিটি কোনো জবাব দেয় না যখন হাজার হাজার সিটি আসে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শেষমেশ এবার না পারতে এবার উনি কুফার থেকে রওনা হয়ে যাবেন অনেকটা মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কার মধ্যে যাইয়া উনি উমরা করলেন মক্কার মধ্যে উনি রমজান মধ্যে যাইয়া সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তখন আনাজি আমি এখন কুফার থেকে রওনা হচ্ছি আল্লাহর নবীর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী কেমন মহব্বত করতেন আল্লাহ নবীর সাথে রাহমাতুল্লাহ আলাইহি হুসাইন এবং হাসানকে জীবনে কখনো কষ্ট দিতেন না নবী বলেন হুসাইন মিন্নি আনা মিন হুসাইন আল্লাহ নবী বলেন হুসাইন মিন্নি হুসাইন হলো আমার আনা মিন হুসাইন আমি হলাম হুসাইন আল্লাহ নবী শুনে বলেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন হুসাইন হলো আমার আমি হলাম হুসাইনের শুধু তাই নয় হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান আল্লাহ নবী বলেন ফাতিমা তুমাতুম মিন্নি ফাতিমা হলো আমার শরীরের একটা অংশ যদি তোমরা খবর ফাতিমার কষ্ট দাও মনে করো আমি নবীর কষ্ট দিলাম মানে মানে ভাইরা কি মনে করো না হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার তোমরা করিয়া এবার যেই মাত্র রওনা হয়ে যাবেন এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যায় ইবনে আব্বাস ডাকতে হুসাইন তুমি কই যাইবা আমি এখন কুফার উদ্দেশ্যে রওনা হইব ইবনে আব্বাস ডাকতে না 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 এটা কোনো মেনে যায় না আহলে বাইতের আশিক দেশ মদিনা সন্তানকে নিয়ে কুফার বাজারে যাইবা এ হুসাইন তুমি জানো না কুফার বাজারে আসতে পারো না ওরা ভাই বাচ্চা ওরা বলো দাও কারণ কুফার বাজারে তোমার বাবা আলী এবং কুমার ভাই হাসান নির্দেশ করে হত্যা করেছে আমার ভাইয়ের ভাইরা তোমার একটা মূর্তি হুসাইন নামটা কয় এর ইবনে আব্বাস ইয়াজিদ কেন জোর জবরদস্ত কইরা রাষ্ট্রের মধ্যে বসে করে আমি দেখা দিতে হইবে আমি কোনো বাতিলের সামনে মাথা নত করতে পারি না কোনো বাতিলের সামনে মাথা নত করতে পারি না এই উদ্দেশ্য নিয়ে আল্লাহর নবী নবী হুসাইন রাদিয়াল্লাহু আনহু তারা কুফার ময়দানে দিতে রওনা হয়ে গেলেন সুবহানাল্লাহ কোনো বাতিলের সামনে মাথা নত করে যাইব এটা তো মুসলমানের শিক্ষার আদর্শ না যে বাতিলের সামনে কোনো মুসলমান মাথা নত করতে পারে না হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য হলো যে আমি তারা বুঝাই যুদ্ধ করার জন্য উচ্চিত তাহলে উনি বাড়ি নিয়ে যাইতেন উনি দিন নিয়ে যাইতেন তো খালি হাতে
এবার কুফার ময়দানে রওনা হয়ে গেল। যখন ফুরাত নদী পেরিয়েছে কারবালার মধ্যে, এর থেকে সামান্য দূরত্ব দিয়া উনি না টাকা দিয়ে ভাই মুসলিমকে আগে উনাকে দিয়া একটা খবর পাঠাই দিল, তুমি যাও চাইলে দেখো ওই জায়গায় লোকেরা কি সত্যি আমার চায় নাকি তারা আমার সাথে গাদ্দারি করবে। এবার মুসলিমকে আগে এবার কুফার মধ্যে দিয়া তাদের অবস্থা দেখে ওই ভালো তারা হুসাইনকে চায়, তারা হুসাইনের হাতে বায়াত করবে। প্রত্যেকটা মুসলিমকে আগে উনি একটা সিদ্দিক হুসাইন আপনাকে তারা চায়, আপনার হাতে তারা বায়াত করবে, আপনি আসতে পারবেন বাধা নেই। আমার মায়ের ভাইরা এই কিন্তু মুনাফিক তাদের অন্তরের মধ্যে বিশ্বাস কিনা দিলা মুসলমানদের মধ্যে মুসলমানদের মুসলমান সাকারের মধ্যে মুনাফিক সব আছে। মুনাফিকেরা ভিতরের মধ্যে মুনাফিক নিয়ে বসে থাকে, কিন্তু মুখ দিয়া বাবা চন্দ্র যখন ঠিক কিনা মুখ দিয়া বাবা চন্দ্র কিন্তু অন্তরের মধ্যে থাকে কুফরি। আমার মায়ের ভাইরা ওই যে নবীর জমানা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীর সাথে মুখ দিয়া বাবা চন্দ্র করতো, গভর্নর বানাইছে যার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। নাম কি? যে হলো যার সন্তান, যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলো ওয়ালাদুল সিনা মানে যার সন্তান। এবার একটা মুদ্রা নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু তোমার সামনের দিকে আগায়। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 1000 একটা বাহিনী বানাইছে, যাও হুসাইন আমার সামনে ধরে নিয়ে আসবা, তারা জোর জবরদস্তি করে টেনে টেনে নিয়ে আসবা আমার সামনে। আমার মনে পায়রা 1000 একটা বাহিনী আল্লাহর নবীর নাতির সামনে চলে যায় আর ডাকে হুসাইন
সাহাবী তার নাম হলো নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু এই কুরাইশের যার সন্তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি হাজার বার কতবার তাকায় দেখেছি এই বুকের মধ্যে টুটে বলতে আল্লাহর নবী হুসাইনের চুম্বন করতে গিয়ে সুবহানাল্লাহ আমার পথের পাড়া এবার এই কল্লামিয়া যেই মাত্র ইয়াজিদের সামনে হাজির হয়ে যায় ইয়াজিদ এই কল্লা দেখিয়া হুসাইনের মাথাটা দেখিয়া অনেক দুঃখ করেছে আর ডান দিকের উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি তো জানি না এত বড় একটা বন্যা সংঘটিত হয়েছে আমি তো জানি না এত বড় একটা বন্যা সংঘটিত হয়েছে কেমনে ইয়াজিদ কিন্তু সত্যি আসলে জানে না এই যে ইয়াজিদ ওই কুফার মধ্যে গভর্নর বানাইছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা সন্ত্রাসীকে একটা কুরাকারকে একটা জাহাজ সন্তানকে সেই কুরাকারকে উদ্দেশ্য করিয়া সেই কুরাকার তার একজন কুফারকে আনিয়ে দিয়ে আল্লাহ একটা যুদ্ধের ময়দানে হত্যা করতে সেই হত্যার প্রতিশোধটা এবার কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ফুরাত নদীর তীরে হত্যা করেছে তার ভাই ইয়াজিদ কিন্তু ইয়াজিদ কিন্তু সেই কাহিনীটা সেই খবরটা জানে না এবার ইয়াজিদ একটা এই কাজটা তো ঘটে হয়নি আমার মনে ভাইরা তাহলে আসলে মূল ঘটনাটা কিন্তু ইয়াজিদকে কেন্দ্র করিয়া সংঘটিত হয়েছে যে ইয়াজিদ জোর জবরদস্ত করিয়া সে রাজ্যের মধ্যে বসে যাওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহু উদ্দেশ্য করে তার বুঝানি কিন্তু সেইটাকে ভিত্তি করিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে এত একটা ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটেছে মুহররমের 10 তারিখে অর্থাৎ এই মাসে 10 তারিখে এই মাসে 10 তারিখে যে ঘটনাটা ঘটে ওইটা কিন্তু আজকে আমরা অভিশাপ দিই যে হুসাইনের ইন্তেকালটা মুহররমের 10 তারিখে হইল এই জন্য আমরা এই দিনটা অভিশাপ দিই এই দিন অভিশাপ দেওয়ার কোনো দরকার নাই আবার কেউ বলেছে হুসাইনের ইন্তেকাল হওয়ার কারণে এই মাসের পর্যন্ত আছে আসলে এটা কোনো বিষয় না এই মাসের পর্যন্ত আগ থেকে এই মাসের পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই যে আরবি মাসকে নির্ণয় করেছেন আসমান সৃষ্টি করার আগ থেকে তাহলে আমাদের তখন শিক্ষণীয় বিষয় হলো আমরা সারা বছর আমাদের শিক্ষণীয় বিষয় কি আমরা ইয়াজিদকে গালি দিতাম ইয়াজিদকে গালি দেওয়া যেত না কিছু বলা যেত না কারণ ইয়াজিদের নাম তো রাখেনি কারণ ইয়াজিদকে ভিত্তি করিয়া এই এত বড় একটা যে ঘটনা ঘটলো আবার এই যে সীমার নাম তো রাখেনি সারা জিন্দিগি মানুষের সীমা পেরে দিতে ইয়াজিদকে কখন গালি দেবে না যদি ইয়াজিদ যদি মনে তওবা করে ফেলে তাহলে তো সে পাপমুক্ত হয়ে যাবে যেহেতু ইয়াজিদ সরাসরি হত্যা করে যেহেতু একটা ইয়াজিদকে ভিত্তি করিয়া আয়াত হত্যা করে তার একটা প্রতিশোধ কেমন নিল এই জন্য ইয়াজিদকে আমরা কোনোদিন গালি দিতাম না যদি সে মোহাম্মদ তওবা করে ফেলে তাহলে ইয়াজিদ হলো আমির মুআবিয়া একজন কাফির ওয়াজিদ একজন জলিল পদের সাহাবী ছিলেন এই যে মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয় এই আশুরা পূজা আমরা রাখি আশুরা পূজা হয় দুইটা নবী বলেন আফদাল সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহ মুহররম আল্লাহ তো বলে রমজান মাসের পরে শ্রেষ্ঠ হইল আল্লাহর মাস মুহররম রমজান মাসের রোজা তো ফরজ আর মুহররমের রোজা কিন্তু যখন নবীজি মদিনার মধ্যে তাশরীফ ছিলেন তখন মুহররম রোজা উম্মত মুহাম্মদের উপর ফরজ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরা রোজা ফরজ থাকে নাই বরং এটা নফল হয়ে গেছে এটা বোঝা গেল আশুরা রোজা আমাদের জন্য নফল আশুরা রোজা হয় না দুইটা মুহররমের 9 তারিখ 10 তারিখ আমরা রোজা রাখব অথবা 10 তারিখ 11 তারিখ অর্থাৎ 10 তারিখের সেটা আগের দিন দিলে এবং আবার 10 তারিখের সেটা পরের দিন দিলে আমরা দুইটা দ্বারা লিখতে হয় দেব আল্লাহ বলেন আমি ধারণা করি আমি আশা রাখি আল্লাহ পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন সুবহানাল্লাহ এটা বোঝা গেল এই জায়গাটা পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয় আমরা এই মুহররমের ভিতর রোজা রাখব আজকে মনে হয় 5 তারিখ হবে আজকে 5 তারিখ মুহররম মাসে যদি আজকে 5 তারিখ হয়ে থাকে তাহলে বুধবার আমাদের 10 তারিখ আমরা মঙ্গলবার বুধবার দিন রোজা রাখব অথবা বুধবার বৃহস্পতিবার দিন আমরা রোজা রাখব এর জন্য সংখ্যা স্যার তাই সম্বন্ধে কারো যে প্রতিমত থাকে শরীর করতে পারে আইডিয়া করতে হয়তো আজকে 5 তারিখ করা হয় তবে প্রায় শিওর ইনশাআল্লাহ যে আজকে 5 তারিখ তাহলে আমরা আগামী মঙ্গলবার বুধবার রোজা রাখব অথবা বুধবার বৃহস্পতিবার আমরা আশুরা রোজা রাখব আল্লাহ তাআলা রোজা রাখব দা মুআজ্জাজ হাজির এই আশুরা দিন আর বড় কর্তব্য করেছে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখো দেহাত ইনশাআল্লাহ আমরা সুন্দর আমরা কিছু ছোট করে আলোচনা করব আল্লাহ তাআলা তৌফিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিyyil আযীম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা
القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين ولك الجنة مشركنا يا الله সারা জিন্দেগি গুনাহ জামাতায় ভাইয়া ইয়া আল্লাহ স্বামীর বেশে ভিখারির বেশে সাইদের বেশে তোমার শহীদ করে আত্মানি আল্লাহ মেহেরবানি করে গো আমাদের तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ গুনাহগার তোমার নাম গফফার পুরা জীবনে